দেবে, অভিনাকে বঞ্চিত করবে। সেই খবর পেয়ে বৌদি জেলা শাসকের কাছে গেছে দরখাস্ত নিয়ে। কিন্তু মা, 1 বছর আগে যে অভিনাকে আপনারা দেখেছেন আজ দেখলে চিনতে পারবেন না। চেহারাটা তো বরাবরই ভালো অভিনা, এখন দেখলে মনে হবে রাজপুত্র, সুস্থ এবং স্বাভাবিক। বৌদি ইংরাজি বাংলা মোটামুটি শিখিয়েছে, নিরক্ষর কেউ বলতে পারবে না। আপনার কোনো চিন্তা নেই মাসিমা, বৌদি তার নিজের ভাগ্য নিজেই করে নিয়েছে, যাকে বলে স্বয়ং সিদ্ধা। জেলা শাসক তোমার আত্মীয় মাসি? হ্যাঁ বাবু, ছোটবেলায় দেখেছি, তবে চিনতে পারবে কিনা বলতে পারছি না। মেয়ে ছেলে জেলা শাসক বাপের জন্মে শুনিনি মা। হবে না কেন, রানু উত্তর 24 পরগনা জেলা শাসক ছিল। ইন্দিরা গান্ধী ভারত শাসন করেছে। কালে কালে আর কত কি দেখবো, এই পাপেই তো ছড়া দুর্ভিক্ষ লেগেই আছে। তিনটে ফসল তবু ফুটেছে, ফুলবে কি করে? মা বসুন্ধরা বাপ সহ্য করবে। আমার ভীষণ ভয় করছে মাসি। ভয় কিসে? হাতির কি বাঘ ভাল্লুক নাকি যে খেয়ে ফেলবে? আমাদের মতনই মেয়ে ছেলে, শুধু দুরাটা ইংরেজি জানে, এই যা। তুমি সাহস দিলে বলে আমি এলাম, নইলে আমার সাহসে ভুলতো না। আর তুমি ইংরেজি জানো তো? ইংরেজি? হ্যাঁ, ওই ভাষাতে কথা বললে তবেই সাহেব যুবরা মন দিয়ে শোনে। সামান্য জানতাম, তবে ভুলে গেছি। বেশ করে, তোমাকে আর কিচ্ছুটি বলতে হবে, যা বলা আমি বলবো। তুমি ইংরেজি জানো মাসি? কাজ চালাবার মতো পারি। মর্নিং স্যার, এখন তো বিকেল 4টে। হোয়াট ইজ দিস 4টে? ইয়ে মানে আই ডু নট নো, বাট আই এম ভেরি সরি। ইউ বিলিভ মি স্যার, ইউ লুক স্যার, মাই কেস ইজ হেভি ডেঞ্জার। মহামারী লোকে মন কাটায়নি, হেভি তাড়া করেছিল। আপনি কি নেশা করে এসেছেন? নেশা? নো 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 নো, I do not নেশা। আমি হিন্দুই তো, বোঝেন তো, হিন্দুই তো মা। আমার সময়ের মূল্য আছে, আপনি কি চান? কেসটা আমারই। তিনি কি আপনার উকিল? বলো যা। চুপ করুন, ভিতরের মতো কথা বলবেন না। আপনার নাম? আমার নাম সুপ্রভা সরকার। I see, আপনি আপনার পুত্রবধূর নামে মামলা করেছেন। আগে হ্যাঁ। আপনার পুত্রবধূও আপনার নামে একটা দরখাস্ত করেছেন, আপনার এবং আপনার স্বামীর বিরুদ্ধে। তার উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন, মানসিক নির্যাতন করছেন, তার স্বামীকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করবার পরিকল্পনা করছেন। মিথ্যে কথা বলি, মিথ্যে কথা। ওনার বড় ছেলে জড়ো ধরো, লোক দেখলে পাটের তলায় ঢুকে পড়ে। যদিও ছেলেটা অবশ্য ওনার নিজের না, সতী কাটা। কিন্তু শ্রীমতী দুর্গা দেবী লিখেছেন তিনি অন্য মানুষের মতো স্বাভাবিক এবং সুস্থ, সামান্য লেখাপড়াও জানেন। লেখাপড়া? চালতাবুকি ঢপ মেরেছে হুজুর। লেখাপড়া ওর কাছে গোমাংসের মতো। আমার বলেন না লেখাপড়া থাকে। কি বলবো আপনাকে, ওই মেয়েটা আমার পর থেকে আমার শান্তি সংসারে অশান্তি ঝড় হয়েছে। ভাসুর শ্বশুর মানে না, কথায় কথায় ননদের গায়ে হাত। আমার বাবা ছেলেটাকে ওই ঘরের মধ্যে 1 বছর আটকে রেখেছে। ও দিনের ছেলে বলে আমারই তো ছেলে। আপনি বলছেন ছেলেটা হাবা? জন্ম থেকেই হুজুর। তাহলে ওনার ছেলের সাথে বিয়ে দিতে গেলেন কেন? বিয়ে? শ্রীমতী দুর্গা দেবী
এনেছিল। কি করবার জন্য? উনি উনি আগে হ্যাঁ, ডাক্তার ভর্তি দেখিয়ে কিছুতেই কিছু হলো নে। আমি বললাম আমাদের গ্রামে নিয়ে চল। তারপর পাগল ছেলে হাঁটতে হাঁটতে দুর্গার বাড়ি চলে গেছে। ব্যাস, দুর্গার বাবা গ্যাট করে ধরে আর বিয়ে দিয়ে দিল দুর্গার সাথে। অবাস্তব ঘটনা। What is অবাস্তব? I don't know. বাংলায় বলুন। এসব কথা বাংলায় বললে আপনি বুঝতে পারবেন? আপনার ইংরাজি বোঝা আমার গল্প নয়। কি যে বলেন হুজুর, আমরা হলাম মূর্খ শূন্য মানুষ। আমি কিছুদিনের মধ্যেই সরজমিনে তদন্ত করতে আসবো। আপনারা পরস্পরকে দোষারোপ করছেন। প্রকৃত ঘটনা জানা দরকার। আপনি কবে যাবেন? নির্দিষ্ট তারিখ আমি বলবো না। আমি অবাক হয়ে যাচ্ছি যে বউমান ভয়ে আপনারা আইনের সাহায্য নিচ্ছে, কিন্তু প্রতিদিন কাগজে পড়ি বধূ নির্যাতনের ঘটনা। তাহলে কিরকম মেসে? কি বলবো আপনাকে, এমন দজ্জাল মেয়ে আমি জীবনে দেখিনি। কথায় কথায় মানবদের গায়ে হাত। আমার কথায় কথায় ননদের গায়ে হাত। আমার বাবা ছেলেটাকে 1 বছর আটকে রেখেছে। কিছু কি বলবো আপনাকে, এমন দজ্জাল মেয়ে আমি জীবনে দেখিনি। বললে লজ্জা করে না আপনার? তৃতীয়বার বিয়ে করে আত্মসুখে বিপদ হয়ে আছেন। এদিকে প্রথম স্ত্রীর সন্তান অনাহারে অনাদরে মানুষ হলো একটা অবাঞ্ছিত সন্তানের মতো। আপনি কি মানুষ? দুর্গা দেবী এইরকম বললেন? এই ভান্ডারিনী বইয়ের হাত থেকে আপনি আমাকে বাঁচান হুজুর। সব সময় কাছে একটা ছুরি রাখে। আমার ছোট বৌমাটা পর্যন্ত খুব বুদ্ধি শেখাচ্ছে। অবশ্যই যাবো। একটু তাড়াতাড়ি যাবেন হুজুর, দেখছেন তো, তাহলে কোন দিন একটা খুন হয়ে যাবে। ও তো নয় যেন ডাকাত ডাকাত। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি। সোচ্চার কণ্ঠে বিদ্রোহে ধ্বজা তুলে ধরেছে অন্যায় অবিচারের বিরুদ্ধে। মেয়েদের কাঁদতে দেখলে করুণা হয় না, জাগে ঘৃণা। কি রকম বুঝলে মাসি? মামলা আমাদের পক্ষে যাবে, তবে তবে কি কিছু দক্ষিণা দিতে হবে। কিসের দক্ষিণা? বলো যা, ভূত ভূত। কিন্তু উনি তো কিছু বললেন না। মুখে বলবে নাকি? দেখলে না লেজে খেলাচ্ছিল। সরজমিনে তদন্ত করতে আসবে, কবে আসবে বলতে পারছি। তাহলে আমাকে কিছু টাকা দাও। কত টাকা? বাচ্চাটা রেখে দিয়ে বাকিটা দাও। কি বলবো ভাই, সব চোর সব চোর। কথায় বলে না, মামলা কত সামলাবি সাম। এরা নিজের বাপের কাছ থেকে ঘুষ নিতে পিছপা হয় না। মরণ হয় না অত ছেড়ে সরকার এত টাকা মাইনে দিচ্ছে, তবু কিচ্ছুটি জানে না। বলে নাকি আমার ইংরেজি বুঝে পাবো না। এই নাও আপনি 1000 টাকা। তুমি দাঁড়াও, আমি দিয়ে আসছি। আপনি কবে যাবে জেনে নিও মাসি। আচ্ছা। এইবার জব্দ হবে শয়তানের বাচ্চা। আমার ছেলেটাকে মেরে ফেলেছে নাকি কে জানে। এসে থাকলে 7 বছরের মধ্যে একবারও বাড়ি বাইরে আসতো না। ডাইনি ডাইনি আমাকে বলে তুমি নাকি খিড়কির দরজা দিয়ে ঢুকেছো। আমি ঢুকেছি সদর গেট দিয়ে। ইচ্ছে করে শয়তানের বাচ্চাটাকে কি বললো মাসি? টাকাটা হাতে গুঁজে দিতে এসে ফের বললো এই সবের আবার কি দরকার ছিল। আমি বললুম আপনার একটা সম্মান আছে তো, দেবীর
কি কেউ খালি হাতে যায়? তারপর আমি আমার পরিচয়। তুমি হলে কি আমার পিস্তুত বোনের জাতুত দেওর ফুতুত বোনের মেয়ে, তবেই চিনতে পারো। বলল এতদিন পর যখন পায়ে ধুলো দিয়েছে রাতটা কাটিয়েই যা। তোমার একে ওটা কি মাটি পান? না না, তাহলে একটা জিনিস। চল তো, দেরি হয়ে যাচ্ছে। বলো কি জিনিস আমি দেখবো? হলো যা, বলছি একটা জিনিস। বলো আমি দেখবো। আল্লাহ নাকি আমি বলে গিয়ে বাবা তারকাতে তাবিজ করিয়েছি। বাবা বলেছে এই তাবিজ কাউকে না দেখাতে। পালাচ্ছ কোথায়? কাপড় ছেড়ে দে বলছি হারামজাদি। না ছাড়বো না। ওরানি পিন্ডি চড়কাবো। চুপ কর হারামজাদি চোর। আমি চোর? না না, তুমি কেন চোর হবে? তুমি তো সতী সাবিত্রী বেহুলা। যখন এক গাদা ফরফর করে মিথ্যে কথা বললে তখনই বুঝেছি তুমি হাকিমের কাছে যাওনি, 1 মিনিটের মধ্যে ফিরে এলে। এত কথা বললো কখন হাকিম? আমার কাপড় ছাড়বি কিনা বল। না ছাড়বো না, তোমাকে আমি পুলিশে দেবো। আপনাকে ঘুষ দেবে বলে আমার থেকে 1000 টাকা নিয়েছে। আমাকে ঘুষ দেবে বলে? না হুজুর, আমি টাকাটা পেয়েছি হারামজাদি। আপনি সভ্য ভাষায় কথা বলুন। আপনার মান সম্মান নাও থাকতে পারে, আমার আছে। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আপনি আমার মতনই মহিলা। আপনি দেখুন ওর ট্যাঙ্কে আমার 1000 টাকা আছে। ওর কাপড়টা ছেড়ে দিন। ছেড়ে দিলেই পালাবে। আমার সামনের গেটে পুলিশ আছে, ঘুষের নাম করে 1000 টাকা নেয়া? না না হুজুর, আমি নিইনি। মুখে বুঝতে হবে হারামজাদি। হাতে হাড়ি ভেঙে দেবো বলে দিচ্ছি। কি হাড়ি ভাঙবি তুই? শুনুন হুজুর, দুর্গার সঙ্গে ওর বড় ছেলেটা ভাঙা দিয়ে বিয়ে দিয়েছে। তারপর দুর্গাকে বাড়ি নিয়ে গিয়ে সে কি অত্যাচার। ওর দুটো মেয়ে মিলে দুর্গাকে কি মারধর করতো। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি? ওর চারিত্রিকেও জোরে ভেবেছে